কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমায় হইবে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বেগে যাবে মরদুদ শয়তান, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমায় হইবে আসান। নবীজি মোর হাদিস বলেন, নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে তখন বেগে যাবে, পড়লে তখন বেগে যাবে মরদুদ শয়তান। জান কবজের সময় তোমায় হইবে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমায় হইবে আসান। ওই বান্দার মুমিন মুসলমান, উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ, এই উলামায়ে কেরাম নিজের জানের চেয়ে হাজার গুণ বেশি মহব্বত করে দিন ও ইসলামকে, ঠিক কিনা? নিজের জান যেতে পারে, নিজের জীবন যেতে পারে, ইসলাম এবং মুসলমানদের ক্ষতি হতে দিতে পারে না। উলামায়ে কেরাম দীর্ঘ কণ্ঠে বলে দিতেন, আল্লাহর কসম আমার জান যাবে, যাক, তারপরেও তোদের গোলামি করে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যাব না। ইমানদার মুমিন মুসলমান, উলামায়ে কেরামদেরকে জেলে পাঠানো হলো, উলামায়ে কেরামদেরকে শাহাদাত বরণ করা হলো। উদ্দেশ্য হলো এই দেশ থেকে ইসলাম এবং কোরআনকে মোচন করা। ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অমুসলিম ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলাম মানে না, ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ, এদের কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। ওরা চায় ইসলামটাকে ফুঁক মেরে ধ্বংস করে দিতে, ফুঁক মেরে নিভিয়ে দিতে, ইসলামের বাতিকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন, আরে এরা ফুঁক দিতে যাবে তো এদের মুখ ফুরে যাবে, আর আমার ইসলাম যেরকম আছেন এইরকমই থাকবে, ঠিক কিনা? ইসলামকে যত অত্যাচারই করা হোক ইসলামের উলামায়ে কেরামদের উপর, ইসলাম বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, আরো বাড়তেই থাকবে, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলো, ঠিক কিনা? একজন নয়, দুইজন নয়, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলে নিলেও তারপরে এই বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কেউ বন্ধ করতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা? ইসলাম আছেই থাকবে। সুখন আজ গোশে দিল বায়দ শোলক, গোশে গিল ই জানাদারুদ হিচে সোদ। এই সুখন আজ গোশে দিল বায়দ শোলক, গোশে গিল ই জানাদারুদ হিচে সোদ। গোশে গিল বা জুমলা হাইওয়ান হামদমাস, গোশে দিল মখসুসে নসলে আদমাস, গোশে দিল মখসুসে নসলে আদমাস। এই দিলের কান দিয়ে শোনা চাই, সবাই শুনে, পশু পঙ্খী, গরু ছাগল এগুলো তো শুনে, ঠিক কিনা? এরা দিলের কান দিয়ে শুনে না, এই চামড়ার কান দিয়ে শুনে। এই জন্য এদের মধ্যে আমল নাই, আছে। তো একটু কষ্ট করে হলেও আলোচনা দীর্ঘক্ষণ হবে না, অল্পক্ষণেই হবে, তবে আমল করার নিয়তে শুনবো। আমল
আমল দ্বারা জীবন গঠন করা চাই। আমল আমল সে জিন্দগি বনতি হাই, जन्नत भी है जहन्नम, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল দ্বারা জীবন গঠন হয়। আমল যার মধ্যে যত বেশি আমল আছে তার সম্পর্ক উপরওয়ালা মালিক আল্লাহর তাআলার সাথে তত বেশি সম্পর্ক, ঠিক কি না? জন্য আমল করবে না। আমল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন 5টা। কয়টা? 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো বনি আদম নেই যে এক কদম এদিক সেদিক নড়াচড়া করবে। তন্মধ্যে একটি হলো তুমি দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে যা জানতে তার উপর আমল করতে কি না। বুঝাইছে? একটা প্রশ্ন কি থাকবে? দিন ধর্ম সম্পর্কে তুমি যা জানতে তার উপর আমল করতে কি না। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নে আমরা মোটামুটি অনেকেই ধরা কি ধরা না? নামাজ ফরজ এটা সবাই জানে, না জানে না? এরকম কেউ আছেন নামাজ যে পড়া ফরজ এটা জানেন না? এরকম কেউ আছেন? নাই। কয়জনে পড়ি? রমজানের রোজা রাখা ফরজ আমরা সবাই জানি, অনেকেই রোজা রাখি না, ঠিক কি না? ও মুসলমান, বেগানা মহিলাদেরকে দেখা হারাম আমরা জানি, আমল নাই। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, আমল নাই। আছে না নাই? মানি আমরা? মানি না। জিজ্ঞাসা আছে না নাই? আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই যা জানছিলি তার উপর আমল করছিলি কি করস নাই বল। অপরকে কষ্ট দেওয়া যায় না, আমি কষ্ট দিই মানলাম, প্রথম প্রশ্নেই ধরা, ঠিক কি না? তো ভাই এই যে মাহফিলগুলোতে উলামা ইকরাম, বিজ্ঞ উলামা ইকরামরা এই কথাগুলো বলার চেষ্টা করেন, একটা বান্দা যেন আমলওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, যা জানে তার উপর আমল করতে পারে, এই শিক্ষাই এই মাহফিলগুলো থেকে দেওয়া হয়। অত্র অঞ্চল, এই অঞ্চলটা উলামা ইকরামদের অঞ্চল, ঠিক কি না? অনেক আলেম উলামা এখানে আছেন, খুব ভালো ভালো যোগ্য বড় আলেমরা আছেন। তো ভাই কথা হলো কোরআনের মাহফিলে এসেছি, কথাগুলো শুনি। আমার পরে তো প্রধান বক্তা আলোচনা করবেন, খুব সুন্দর চমৎকার আলোচনা করবেন, তার দিক নির্দেশনা পূর্ণ আলোচনাগুলো শুনে তারপরে বাড়িতে যাব ইনশাল্লাহ। না এর আগে চলে যাব কি? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মাহফিল সম্পর্কে, এই মজমাগুলো, দিনী মজমা, দিনী মজলিস, দিনী মাহফিলগুলো সম্পর্কে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহফিলগুলোতে যারা বসে শেষ করে, মাহফিলগুলো শেষ করে আখির মুনাজাত করে যায়, আল্লাহ পাক তাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। এখন আর মনে করেন এখন বাজে 10টা 5, এই ঘন্টা 2 ঘন্টা আলোচনা চলবে টোটাল। এই 2 ঘন্টার জন্য 2 ঘন্টা আলোচনা শোনার পর যদি আমার জিন্দিগির সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে আর কি চাওয়া আর পাওয়া, ঠিক কি না? অনেক বড় পাওনা। বর্তমান রাতকে রাত কাটিয়ে দিচ্ছে। এই যে খেলা চলতেছে না, খেলা কাতার বিশ্বকাপ, ফিফা ফুটবল বিশ্বকাপে একটা নাই দুইটা নাই, তার পছন্দের দলের খেলা থাকলে আরে বাবা রে রাত ঘুম নাই, ঠিক কিনা? এই যে খেলা দেখলো, খেলা শুনলো, তার মধ্যে কোনো লাভ আছে? কোনো লাভ আছে?
একটা সবটাই বেহুদার, সবটাই গুনাহ। তার পিছনে আমরা অঘুম সারা রাত্র কাটিয়ে দিচ্ছি, ঘুমের কোনো দান্দাই নাই। কিন্তু মাহফিলে আসলে আমার জীবন পরিবর্তন হবে, আমার আখিরাত সুন্দর হবে, পরকাল নাজাতের ব্যবস্থা হবে, জিন্দেগির গুনাহগুলো মাফ হবে। এই জায়গায় 2-3 ঘন্টা আমার দ্বারা সম্ভবপর হয় না। 2-3 ঘন্টা বসে শোনা, এগুলো আমার মন চায় না। আমার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না, ঠিক কিনা? সুতরাং একটু চিন্তা করেন, আজকে আমরা যারা এখানে এসেছি মুসলমান ও যুবক, খুব ভালোভাবে শুনো। আমরা যারা এখানে আছি 100 বছর পরে হয়তো আমরা কেউ এখানে থাকবো না, এই ধরার বুকে কেউ থাকবে না। এমনকি যে বাচ্চাটা এখনো মায়ের পেটে আছে, মনে হয় সেই বাচ্চাটাও 100 বছর পরে থাকবে না, ঠিক কিনা? আমরা যারা আছি অনেকেই তো মুরব্বী আছেন, যুবকরা আছেন। রাসূল বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, এর ভিতরেই আমার উম্মত মারা যাবে। কি নিয়ে যাবেন ফিকির করেন তো দেখি। বয়স 50 হয়ে গেল, বয়স 40 হয়ে গেল, আপনার বাজেটকৃত বয়স থেকে 40 অতিক্রম হয়ে গেল, বাজেটকৃত বয়স থেকে 50 বছর অতিক্রম হয়ে গেল। যদি বাজেট আপনার বয়স থাকে টোটাল 60 বছর, 50 বছর তো আপনি পার করে দিলেন, মাত্র 10টা বছর আপনার হাতে আছে। আপনার বয়স যদি 50 থাকে টোটাল, তার থেকে 35 বছর আপনার জীবনের শেষ হয়ে যায়, আর মাত্র 15টা বছর আছে। 15 বছরের অর্ধেক ঘুমে কাটিয়ে দেওয়া হবে, খাওয়া দাওয়ায় কাটিয়ে দেওয়া হবে। ইবাদত আর কই দিন করবেন? কি বলেন? ইবাদত দরকার আছে না নাই? ইবাদত দিয়ে এই কথাগুলোই আমাদের মাথায় নাই। টোটালি ভুলে গিয়েছি, মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, পরকালীন জীবনকে আমরা ভুলে গিয়েছি, কবরের আযাবকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহর দরবার আমাদের দাঁড় হতে হবে, এগুলো আমরা ভুলে গিয়েছি। হ্যাঁ, আখিরাতে জিন্দেগির হিসাব নিকাশ দিতে হবে, এগুলোও ভুলে গিয়েছি। এজন্যই আজকে আমাদের ইবাদত বন্দেগীতে অবহেলা, অলসতা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জীবন আল্লাহর পথে চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো ভাই, এই যে মাহফিল, কোরআনের মাহফিল, আমি আপনাদের সম্মুখে কোরআন সম্পর্কিত একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটা হলো পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই যে কোরআন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজে। এই কোরআনের হিফাজত করবেন কে? আল্লাহ। এটা দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আর নাজিলও তো আল্লাহই করেছেন, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের সাথে, এই কোরআন সম্পর্কে, কোরআনের সাথে যারাই মিশে তারাই দামি হয়ে যায়। আমরা যে কোরআনের মজলিসে এসেছি, আমরাও আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন, অনেক দামি, অনেক দামি। কোরআনুল কারীম মানব জাতির সংবিধান, কোরআনুল কারীম মানব জাতির চলার সংবিধান। এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, না আছে? ও ভাই, ভুল আছে? কোনো ভুল নাই। দুনিয়ার লেখক কিতাব লেখার পর, বই লেখার পর শুরুতে লিখে দেয়, ভূমিকায় লেখে, আমি চেষ্টা করেছি নির্ভুল লেখার জন্য,
তারপরেও যদি কোনো পাঠকের দৃষ্টিতে ভুল ধরা পড়ে যায়, দয়া করে অনুগ্রহ করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমি এগুলো ঠিকঠাক করে দিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করার পর বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবে ভুল নাই, ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহও নাই, ভুল যা নাই তো নাই, ভুলের সন্দেহ পর্যন্ত এই কিতাবে নাই। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাবটা অনেকেই এটা যে আল্লাহর কিতাব মানতে চায় না। ইসলামের শুরু লগ্নে বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, তখন মক্কার কাফের মুশরিক বেঈমান এগুলো বলছিল, ভাইরে এই কোরআন এটা তো মুহাম্মাদের বানানো, আল্লাহ পাকের আল্লাহর পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদ মিথ্যা কথা বলছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ব্যথা চলে আসলো, রাসূল ব্যথা পান, আল্লাহর কোরআন এটা এরা বিশ্বাস করে না। বারংবার যখন বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এটা মুহাম্মাদের বানানো গ্রন্থ, আসমানি ঐশী গ্রন্থ নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মনে মনে দুঃখিত, ব্যথা, মনটা ভারী, কিভাবে আমি বুঝাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর পক্ষে এবং এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে তা বাস্তবায়িত প্রমাণিত করবার জন্য আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আয়াত, ও নবী আপনি ওদেরকে বলুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করলাম কোরআন, এই কোরআনের মধ্যে যদি সন্দেহ পোষণ করে এটা আমি আল্লাহর না, এই কথা যদি তারা সন্দেহ পোষণ করে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নবী আপনি বলে দিন এই কোরআনের একটি ছোট থেকে ছোট সূরা যেন তারা বানায়া দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওগো নবীজি এই লোকগুলোকে জানিয়ে দেন, এরা তো কোরআনের সূরা বানাবে দূরের কথা, আয়াত পর্যন্ত একটা বানাতে পারবে না। বিশ্বাস করুন নবীজি গো, এদেরকে আপনি বলে দিন, এরা যে অযথা সন্দেহ করছে, এই সন্দেহের জন্য ওরা তো বানাতে পারবে না, এই জন্য তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তারা বানাতে না পারে, আরে পারবে না, অবশ্যই বানাতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, ও নবীজি আপনি জানায়া দিন ওই জাহান্নামের আগুনকে যেন ওরা ভয় করে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনের জ্বালানি কাঠ কি হবে ভাই? কাঠ, মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে এবং পাথর দিয়ে। আল্লাহ বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নবী গো জানিয়ে দেন ওই আগুনকে যেন তারা ভয় করে, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও ইমানদার মুমিন মুসলমান, এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে কোরআন,
করেছেন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। কোরআন যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আমি আল্লাহ কোরআনের সংরক্ষক, কোরআনকে হিফাজত করব। সম্মানিত মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিফাজত করবেন, সংরক্ষণ করবেন। কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। দুইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে ঠিক রাখবেন, হিফাজত করবেন। এক নম্বর হলো কাগজের যে বান্ডিং আকারে কোরআন এইভাবে কাগজের পৃষ্ঠার মধ্যে ছাপিয়ে যাবে, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করেছেন। আরেকটা হলো হাফেজে কোরআনের সিনার মধ্যে রেখে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিফাজত করছেন। এই দুই তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত কোরআনকে দুনিয়ার বুকে হিফাজত করবেন। ওই বান্দার মুমিন মুসলমান, এই যে কোরআন, আমাদের নবী, বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেরকম ছিল এখনো সেরকম আছে না নাই? আয়াতের তাফসিরে কুরতুবিতে লিখেছে, মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছে। খলিফা মামুনুর রশিদ, অনেক আগের একজন বাদশা ছিলেন, খলিফা ছিলেন মামুনুর রশিদ। ওই মামুনুর রশিদের দরবারে, রাজ দরবারে বৎসরে দু একবার বিভিন্ন এলমি বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি নিয়ে একটা কনফারেন্স হতো। ওই জায়গায় বিভিন্ন ধর্মের পণ্ডিতরা আসতো। ইসলাম ধর্মের বড় বড় উলামা ইকরাম যেতেন, হিন্দু ধর্মের লোকেরা আসতো, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের লোকেরা এখানে আসতো। প্রত্যেক ধর্মের লোকেরা তাদের স্ব স্ব ধর্মের বড় বড় গুরুত্বপূর্ণ আলোচনাগুলো উপস্থাপন করত। এইরকম একটা মজলিসের মধ্যে এক লোক উপস্থিত হলো। সে খ্রিস্টান ধর্মের উপর বিস্তারিত আলোচনা করল, জ্ঞান গর্ব আলোচনা করল। খলিফা মামুনুর রশিদ তার আলোচনাগুলো শুনে মুগ্ধ হয়ে গেলেন। মজলিস শেষ হয়ে গেল, কনফারেন্স শেষ হয়ে গেল। খলিফা মামুনুর রশিদ ওই খ্রিস্টানটাকে ডেকে বলল, খলিফা তুমি আসো, এদিকে আসো। তুমি কোন ধর্মের অনুসারী? আমি খ্রিস্টীয় ধর্মের অনুসারী। তোমার কথাগুলো বেশ ভালো লেগেছে, অনেক চমৎকার লেগেছে। তুমি কি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবানি? ওই লোকটা জবাব দিল, না, আপনার কনফারেন্সে যোগ দিয়েছি ঠিক, ও বাদশাহ, আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারবো না। আমি শুধুমাত্র কেবলমাত্র আমার বাপ দাদার ধর্মের অনুসারী। আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমার দ্বারা সম্ভবপর নয়। বাস কথা এতটুকুই শেষ। খলিফা মামুনুর রশিদ চলে গেলেন তার কামরায়। ওই লোকটা বাড়িতে চলে গেল। ওই লোকটার হাতের লেখা ছিল খুব সুন্দর, হাতের লেখা খুব সুন্দর ছিল। ওই লোকটা বিভিন্ন ধরনের গ্রন্থ, ধর্মীয় গ্রন্থগুলো সে গবেষণা করত। ইমানদার মুমিন মুসলমান নিজ হাতে তাওরাত লেখল। তাওরাত 3 কপি তাওরাত লিখে বিভিন্ন বড় বড় পণ্ডিতদের কাছে পৌঁছে দেয়। তাওরাত সুন্দর লেখা, সুন্দর হাতের লেখা। তাওরাতের বিভিন্ন বড় বড় পণ্ডিতদের কাছে, ওই ইহুদি ধর্মের বড় বড় পণ্ডিতদের কাছে যখন কিতাবটা পৌঁছায়া দেয়, তারা উচ্চ দামে তাওরাত কিতাবটা কিনে নেয়। তারপরে ইনজিল কিতাব, ঈসাই ধর্মের ইনজিল কিতাব লিখলো 3 কপি, 3টা বড় বড় খ্রিস্টানের কাছে পৌঁছে দিল, খ্রিস্টান পাদ্রীর কাছে পৌঁছে দিল। তারাও খুব চড়া দামে কিতাবগুলো কিনে নিয়ে গেল। তারপরে আরও 3টা কিতাব, কোরআনুল কারীমের 3টা কপি ইসলাম ধর্মের বড় বড় পণ্ডিতদের কাছে পৌঁছে দিল। ইসলাম ধর্মের
বড় বড় উলামা ইকরামরা 3টা কপি নিলেন, নেওয়ার পরে বললেন তোমার কিতাবটা, তোমার হাতের লেখা কিতাব খুব সুন্দর চমৎকার লেখা, তবে এই মুহূর্তে তোমাকে এই কিতাবগুলোর মূল্য দিতে পারবো না, আগে আমরা দেখব এই কোরআনের মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। ইমানদার মুমিন মুসলমান এই 2-1 দিনের ভিতরে 3টা কোরআন ওই খ্রিস্টানের হাতে চলে গেল। মুমিন মুসলমান ইমানদার আলেম ওলামাগণ বললেন, না, তোমার কিতাব, তোমার হাতের লেখা কোরআন যদিও বা সুন্দর হয়ে থাকে, এই কোরআনের বিভিন্ন জায়গায় ভুল ত্রুটি আছে, সুতরাং আমরা ভুল কোরআনুল কারীম আমরা নিব না। অন্যান্য ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মদের কিতাবগুলো তারা নিয়ে আনন্দিত, বেশি চড়া দামে কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু ইসলাম ধর্মের কোরআনটা তারা কিনে নাই, ফেরত দিয়েছে। এবার ওই খ্রিস্টান লোক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি দেখতে পেলাম কোরআনগুলো ফিরে আসছে। তারা বলছে কোরআনগুলোর মধ্যে ভুল আছে, আমি ইচ্ছায় কোরআনের মধ্যে কয়েক জায়গায় কমাইলাম বাড়াইলাম, তাওরাতের মধ্যে কম বেশ করলাম, ইনজিল কিতাবের মধ্যেও কম বেশ করলাম। অবশেষে দেখলাম ওই তাওরাত আর ইনজিল কিতাবগুলো রেখে দিল, আর কোরআনটা ফেরত আসলো। আমার মধ্যে সন্দেহ হলো, দেখিছে কোরআন বর্তমান কোরআন আর 100 বছর আগের কোরআনটা ঠিক আছে না বেটি। এই বলে যে আমি 100 বছর আগের কোরআন, 100 বছর আগের কোরআনকে নিল, নেওয়ার পর দেখলো যে 100 বছরের পরের কোরআন 100 বছর আগের কোরআন হুবহু ঠিক, একটা অক্ষরও পরিবর্তন নাই। এরকমভাবে 200 বছর 300 বছর সর্বশেষ মাসহাবে উসমানী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের যে কোরআন ছিল এটাও মিলানো হলো। মিলানোর পরে দেখলো হুবহু কোরআন আর আল্লাহর নবীজির জামানার কোরআন সব এক, কোনো পরিবর্তন নাই, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন নাই, জের জবর পরিবর্তন নাই। যখন এই অবস্থাটা দেখলাম, বাদশাকে বলে, বাদশা গো, আর দেরি করলাম না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বুঝার বাকি রইল না, দুনিয়াতে যত আসমানি গ্রন্থগুলো আছে সবগুলোর মধ্যে ভুল ত্রুটি ভরপুর, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নেই। ওই আগের যে কোরআন ছিল সেই কোরআন এখনো আছে, বিন্দু পরিমাণ এদিক সেদিক নেই। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? খুব ভয়ঙ্কর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীজির আস্থাভাজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। উনার কাছে একদল তান্তাকিয়া এলাকার একদল লোক গেল, যে বলল, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমরা এসেছি একটা দাবি নিয়ে। দাবিটা হলো, পয়গম্বর মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা এবং খিজির ওই উভয়জন একটা সফর, লম্বা একটা সফর করতেছিলেন। এক অবস্থায় তন্তকিয়া এলাকায় পৌঁছলেন। পৌঁছার পর ওই এলাকার মানুষদেরকে খাবার চাইছিলেন, খাবার, যে আমাদের ক্ষুধা এসেছে, খাবার দাও। কি দাও? খাবার দাও। ইমানদার মুমিন মুসলমান, ওই এলাকার লোকেরা ডাইরেক্ট আল্লাহর পয়গম্বর মুসা এবং খিজিরকে নিষেধ করে দিলেন যে আমরা খাবার দিতে পারবো না, চলে যাও। ওই যে এলাকার লোকেরা বলল আমরা খাবার দিতে পারবো না, অস্বীকার করলো খাবার দিতে, এটা তাদের জন্য লজ্জাকর, ঠিক কিনা? আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত এই ঘটনা উল্লেখ করে বলেন, ওই তন্তানিয়া এলাকার মধ্যে তারা গিয়েছিল, মেহমানদারি খাওয়া চাইছিল, খাবার দেয় নাই, তারা অস্বীকার করলো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, দয়া করে মায়া করে এই যে ফাআবাউ, তারা অস্বীকার করলো, এই জায়গায় বার জায়গায় তা লাগায়া দেন, ফাআতাউ আইয়ুযাইফুহুমা, তারা সকলে এগিয়ে আসলো মেহমানদারি করার জন্য।
এই বার ফুটাটাকে উপরে তুলে তা বানায়া দেন, এতটুকু কাজ আপনার। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের এলাকার একটা সুনাম হবে, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন বলেন, যে কথাটা বলছস কোরআনের ব্যাপারে একটা নকতা পরিবর্তন করতাম, উপরটা নিচে নিতাম, নিচের একটা উপরে উঠাইতাম, সাবধান আরেকবার যদি কথা বলবে এরকম তোমাদের গর্দান একটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওই বান্দার মুমিন মুসলমান বুঝতে পারলাম কোরআন যেরকম ছিল এরকমই। আল্লাহু আকবার। এই কোরআনের উপর চলেন, কোরআনের উপর ধরেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন, কোরআনের উপর কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের ছাত্র নিজে হন, অন্যদেরকে কম ছাত্র বানানোর চেষ্টা করেন। আল্লাহু আকবার। কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক মানুষ চেষ্টা করেছে, আল্লাহর কোরআনকে কেউ ধ্বংস করতে পারে নাই, আল্লাহর কোরআনকে কেউ নষ্ট করতে পারে নাই। ইমানদার মুমিন মুসলমান, এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তারপরে নেপাল, ভুটান, এই এলাকাগুলো নিয়ে ভারতবর্ষ ছিল। ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে ব্রিটিশরা শাসন করত। ওই ব্রিটিশরা এসে ভারতবর্ষকে শাসন করত। তো ব্রিটিশরা যে শাসন করত তাদের পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছিল একমাত্র মুমিন মুসলমান। মুমিন মুসলমানদের জন্য এরা অগাধভাবে এই ভারতবর্ষকে তারা রাজত্ব করতে পারে নাই, ভারতবর্ষ দখল করতে পারে নাই। তারা ব্রিটিশরা চিন্তা করলো এই ভারতবর্ষকে যদি দখল করতে হয় তাহলে মুসলমানদেরকে আগে ধ্বংস করতে হবে, আর মুসলমানদেরকে ধ্বংস করলে আমাদের আর বাধার সম্মুখীন হতে হবে না। ওই ইমানদার মুমিন মুসলমান, মুসলমানকে নিধন করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ওই ব্রিটিশরা যে পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে এক নম্বর পদক্ষেপ হলো মুসলমানদেরকে এবং মুসলমানের ইসলামকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে এই ভারতবর্ষ থেকে ইসলামী মার্কাজগুলো, সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। ইতিহাস সাক্ষ্য, এই বাংলার জমিন, এই বাংলাতে ৮০,০০০ মাদ্রাসা ছিল। কত হাজার? উচ্চ আওয়াজে বলেন, কত হাজার মাদ্রাসা ছিল? ৮০,০০০ মাদ্রাসা ছিল শুধু বাংলায়। ওই ব্রিটিশ ৮০,০০০ মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়, ৮০,০০০ মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। তারপরে মাদ্রাসাগুলো বন্ধ করার পরে ভাবছিল হয়তো মাদ্রাসা বন্ধ, এখন আর কোনো সমস্যা নাই, আস্তে আস্তে কোরআন হাদিস থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে, কোরআন হাদিস থেকে মানুষ দূরে সরে যাবে। আর আমরা এই ফাঁকে মুসলমানের মুসলমানিত্ব যখন ভুলে যাবে তখন আমরা এই দেশকে দখল করব। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনকে সংরক্ষণ করবেন, ওয়াদা করেছেন, ঠিক কিনা? ৮০,০০০ মাদ্রাসাকে বন্ধ করা হলো, ৮০,০০০ মাদ্রাসার জমি জমা, হাজার হাজার একর জমি জমা ছিল, এইগুলো বাজেয়াপ্ত করা হলো। কিন্তু মুমিন মুসলমান, উলামা ইকরাম এমন এক জাতি, উলামা ইকরাম এমন একটা মানুষ, তারা এমন, এই দিনের পাহারাদার বলা হয় উলামা ইকরামদেরকে। কি বলা হয়? উলামা ইকরামদেরকে দিনের পাহারাদার মনে বলা হয়। উলামা ইকরামরা হলেন দিনের পাহারাদার, তারা দিনকে নিজের জান দিতে রাজি, কিন্তু দিনের ক্ষতি হতে রাজি না, ঠিক কিনা? ইমানদার মুমিন মুসলমান, ৮০,০০০ মাদ্রাসা বন্ধ। আলেম ওলামারা মৌখিকভাবে দাওয়াত দেওয়া শুরু করলো, ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামের পথে, ইমানের পথে দাওয়াত দেয়, মুরব্বীদেরকে দাওয়াত দেয়, দাওয়াতে তাবলীগের সিস্টেম। এখন দেখে না মাদ্রাসাগুলো বন্ধ করেছে, কাজ হবে না, ওই উলামা ইকরামদেরকে ভারতবর্ষ থেকে নিধন করতে হবে, শেষ করতে হবে। যদি উলামা ইকরামদেরকে এই ভারতবর্ষ থেকে শেষ করা যায় তাহলে আমরা ভারত দখল করতে পারবো, ভারত থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করতে পারবো, আমরা যা মন চাই তাই করতে পারবো, কোনো বাধা বিঘ্নতা আসবে না। ওরে ইমানদার মুমিন মুসলমান, এই লক্ষ্যে তারা প্রথমত মাদ্রাসাগুলো বন্ধ করলো, দ্বিতীয়ত উলামা ইকরামদেরকে ধরে ধরে
মৃত্যুদণ্ড দেওয়া শুরু করলো। অনেক উলামা ইকরামদেরকে ক্রস ফায়ার করে ধ্বংস শেষ শাহাদাত শহীদ করে দিত। আবার ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় দিল্লির একটা রাস্তা 14,000 আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। 14,000 আলেম 14,000 গাছের মধ্যে লটকানো হলো। দিল্লির একটা রাস্তার দুই পাশে গাছ, এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে মানুষকে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হতো না। কিতাবের মধ্যে লিখেছে বড় 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 তেলের ট্যাঙ্কি, এরকম ভাবে বড় পাতিলের মধ্যে ট্যাঙ্কি ঢেলে দিয়ে তেল গরম করা হতো। ওলামা ইকরামদেরকে ধরে আনা হতো, আইনা বলা হতো ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা ছেড়ে দাও, আমরা ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা বলো এই মুহূর্তেই তোমাকে জ্বলন্ত ফুটান্ত তেলের মধ্যে ফেলে দিব। কি করবো বলো? ও ইমানদার মুমিন মুসলমান, উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ, এই উলামা ইকরাম নিজের জানের চেয়ে 1000 গুণ বেশি মহব্বত করে দিন ও ইসলামকে, ঠিক কিনা? নিজের জান যেতে পারে, নিজের জীবন যেতে পারে, ইসলাম এবং মুসলমানদের ক্ষতি হতে দিতে পারে না। উলামা ইকরাম দীর্ঘ কণ্ঠে বলে দিতেন আল্লাহর কসম আমার জান যাবে যাক, তারপরেও তোদের গোলামি করে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যাব না। ইমানদার মুমিন মুসলমান, উলামা ইকরামদেরকে জেলে পাঠানো হলো, উলামা ইকরামদেরকে শাহাদাত বরণ করা হলো। উদ্দেশ্য হলো এই দেশ থেকে ইসলাম এবং কোরআনকে মোচন করা। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অমুসলিম ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলাম মানে না, ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ, এদের কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। ওরা চায় ইসলামটাকে ফুঁক মেরে ধ্বংস করে দিতে, ফুঁক মেরে নিভিয়ে দিতে, ইসলামের বাতিকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন আরে এরা ফুঁক দিতে যাবে তো এদের মুখ ফুরে যাবে, আর আমার ইসলাম যেরকম আছেন এইরকমই থাকবে, ঠিক কিনা? ইসলামকে যত অত্যাচারই করা হোক ইসলামের উলামা ইকরামদের উপর, ইসলাম বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, আরো বাড়তেই থাকবে, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলো, ঠিক কিনা? একজন নয়, দুইজন নয়, হাজার হাজার উলামা ইকরামদেরকে জেলে নিলেও তারপরে এই বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কেউ বন্ধ করতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা? ইসলাম আছেই থাকবে। তো ইমানদার মুমিন মুসলমান, ওই ব্রিটিশগুলো হাজার হাজার উলামা ইকরামদেরকে ফাঁসি দিল, জ্বলন্ত ফুটান্ত তেলের মধ্যে ফেলে দিয়ে উলামা ইকরামদেরকে শহীদ করলো। তারপরে অনেক উলামা ইকরামদেরকে সাগরের ভিতরে জেলখানা বানিয়ে ওই জেলখানার মধ্যে পাঠিয়ে দিল। প্রচুর পানি ছিল না, গোসলের পানি ছিল না, খাবারের পানি নাই, কিচ্ছু নাই, কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হতো। আল্লাহু আকবার। ইমানদার মুমিন মুসলমান, আলেমরা খুব চেপে পড়ে গেলেন। তারপরে আল্লাহর দিন আল্লাহ রাখবেন কি রাখবেন না বলেন তো দেখি। ও ইমানদার, স্বাভাবিক যে মুসলমান, স্বাভাবিক যে মাদ্রাসার ছাত্ররা, এরা এখন ইসলামের ধর্ম চালু শুরু করে দিল। যে যেরকম পারে তারাই ইসলাম এরকমভাবে মানুষদেরকে শেখাতে শুরু করলো। তারা আল্লাহর কোরআন পড়ে কোরআনের উপর আমল করে অপরকে আমল করার জন্য বলে কোরআনের আমল চালু হয়ে গেল। এবার খ্রিস্টান, ওই খ্রিস্টানরা, আপনার ইহুদিরা, ব্রিটিশরা চিন্তা করলো না রে, উলামা ইকরামদেরকে ফাঁসি দিলেও তো কাজ হবে না। হাইরে দেখি মুসলমানের ঘরে কোরআন আছে, এরা দেখি কোরআন পরে পরে আবার মানুষদেরকে শিক্ষা দেয়। অনেকেই তো আছে কম বেশ কোরআন জানে, ঠিক কিনা? ইমানদার মুমিন মুসলমান, এবার ব্রিটিশরা ষড়যন্ত্র করলো আল্লাহর জমিনে আর কোরআন রাখা যাবে না, কোরআনকেও আমরা ধ্বংস করে ছাড়বো।
কোরআন রাখবো না, তাহলে মাদ্রাসাগুলো বন্ধ বা উলামা ইকরামদেরকে বন্ধ করে দেওয়া হলো, উলামা ইকরামদেরকে শহীদ করা হলো, উলামা ইকরামদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। এখন যদি কোনো রকম আল্লাহর কোরআনটাকে ধ্বংস করা যায়, তাহলে ইসলাম এবং মুসলমান ভারতবর্ষ থেকে উদাও শেষ হয়ে যাবে। আমাদের ব্রিটিশদের মতো ওই ইংলিশ দেশগুলোর মতো আমরা সব খ্রিস্টান হয়ে যাবে। এই ষড়যন্ত্র লিপ্ত হয়ে এই চক্রান্ত নিয়ে তারা এবার কোরআনকে ধ্বংস করার জন্য বের হলো। কোরআন ধ্বংস করার জন্য 6 জনের একটা টিম এই ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ থেকে পাঠানো হলো। ওই টিমটা তাদের লক্ষ্য হলো ভারতবর্ষের পুরা ভারতবর্ষ থেকে কোরআনকে ধ্বংস করতেই হবে যেভাবেই হোক। এদের অধীনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কমিটি, ছোট ছোট কমিটি, বড় বড় কমিটি গঠন করে দিয়ে আল্লাহু আকবার কমিটি বানায়া কোরআনকে ধ্বংস করার জন্য ছোট বড় অনেক কমিটি গঠন করেছে। ওই কমিটিগুলো কোরআনকে তারা ধ্বংস করবে। সিস্টেম হলো আগে এলান করা হয়েছে, ও মুসলমান, তোমাদের কার ঘরে কোরআন আছে সকল কোরআনগুলো আমাদের কাছে জমা দাও। 80,000 মাদ্রাসার ভিতরে কোরআন ছিল, 80,000 মাদ্রাসার কোরআনগুলো বের করে নিয়ে আসা হলো। তারপরে মসজিদ থেকে কোরআন বের করে নিয়ে আসা হলো, খানকা থেকে কোরআন কারীমকে বের করে নিয়ে আসা হলো। আসার পর সবগুলো কোরআন একটা স্থানে রাখা হলো, রাইকে আগুন দিয়ে পুড়ে শেষ করে দিল। ইমানদার মুমিন মুসলমান এরকম ভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় জায়গাগুলোর মধ্যে এলাকা থেকে গরু থেকে কোরআনগুলো বের করে এনে পুরানো হতো। এরকমভাবে কোরআন পুরানোর অভিযান শুরু হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 1000, 2000, 3000 নয়, লক্ষ লক্ষ কোরআনুল কারীম পুরে সরকার। ওই ইমানদার মুমিন মুসলমান চলছে কোরআন ধ্বংস। উলামা ইকরামকে ধ্বংস করেছে, তারপরে মাদ্রাসাগুলোকে ধ্বংস করেছে। এবার আল্লাহর কোরআনকে ধ্বংস করার জন্য কোরআন পুরানোর অভিযানে লেগে গেল। আল্লাহু আকবার। চলছে কোরআন পুরানোর অভিযান। এক পর্যায়ে কোরআন পুরাণের যে মেইন লিডার ছিল, সর্দার ছিল, তার একজন বন্ধু ছিল মুসলমান। ওই মুসলমান বন্ধু খ্রিস্টানটাকে বলে, ও খ্রিস্টান, তোরা যে আমাদের ভারতবর্ষে এসেছিস কোরআন ধ্বংস করবার জন্য, আল্লাহর কসম, তোমরা যদি কাগজের কোরআনটাকে পুরে ধ্বংস করে দাও, পুরে সরকার করে দাও, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কেননা এরকমভাবে আমাদের কাছে কাগজের কোরআনেই শুধু নয়, আমাদের কাছে একজন নয়, 2 জন নয়, লক্ষ লক্ষ জীবন্ত কোরআন আছে। ওই জীবন্ত কোরআনটাকে তোমরা কিভাবে ধ্বংস করবা? আমাদের কাছে কি আছে? জীবন্ত কোরআন আছে। জীবন্ত কোরআন, যে কোরআন চলে ফিরে ঘুরে, ওই কোরআনগুলোকে কিভাবে পড়বা? ইমানদার মুমিন মুসলমান ব্রিটিশ অবাক। ব্রিটিশ বলে, হারে কোরআন তো দেখি কাগজের মধ্যে লেখা। কোরআন যত বই হয় সবগুলো কাগজের মধ্যে লেখা থাকে, কাগজ। আবার জীবন্ত কোরআন কোনটা একটু আমাকে দেখাইবানি। এবার মুসলমান তাই কোরআন পুরানেওয়ালা লিডার বন্ধুটাকে নিয়ে, খ্রিস্টান বন্ধুটাকে নিয়ে দিল্লি শাহী জামি মসজিদের খতিব সাহেবের কাছে যায়। ও খতিব সাহেব, আপনি দয়া করে মেহেরবানি করে ছোট্ট একটি বাচ্চা দিন, হাফেজে কোরআন দিন। ওই হাফেজে কোরআনটাকে আমার সম্মুখে আনেন। এই হাফেজে কোরআনটা আমার অত্যন্ত দরকার। খতিব সাহেব বলেন, হাফেজে কোরআন দিয়ে তুমি কি করবা? যে এই যে দেখছেন না পুরানেওয়ালা যে মেন লিডার, সেই আমার সাথে আছে। এই স্যার জীবন্ত কোরআন দেখতে চায়, আমি তাকে জীবন্ত কোরআন দেখানোর জন্য আসলাম। ও ইমানদার মুমিন মুসলমান, মাটির নিচে গর্ত করে হাফেজদেরকে তৈরি করা হতো, হাফেজ বানানো হতো। ছোট্ট 7 বছরের একটি ছেলে, ওই ছেলেটাকে ডেকে আনা হলো। আনার পর এইরকম ভাবে খ্রিস্টানদের সামনে রাখা হলো। খ্রিস্টানের সাথে আরো 6 জন বন্ধু ছিল, সবগুলো হলো খ্রিস্টান হলেও এরা কোরআন পড়তে জানতো, হাদিস পড়তে জানতো, আরবি পড়তে জানতো, অনর্গল কোরআন জানতো। তাই তারা 6 জন, এই 6 খ্রিস্টান মুসলমান সহ ওই দিল্লি শাহী জামে মসজিদের খতিব সাহেব সহ আল্লাহু আকবার ছোট বাচ্চাটাকে সামনে নিয়ে বলল, ও ছোট বাচ্চা, তোমার ভিতরে কি 30 পারা কোরআন আসেনি? ছোট বাচ্চাটা বলে, জি আমার ভিতরে
ভিতরে 30 পারা কোরআনুল কারীম আছে, আমি হলাম কোরআনের হাফেজ। এবার খতিব সাহেব বলে, বাবা এই যে লোকগুলো কোরআনের লোক, ব্রিটিশ থেকে এসেছে, সারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনগুলো ফুরিয়ে দিচ্ছে, তুমি কি শোনাতে পারবা? আল্লাহর কোরআনটা শুরু থেকে শোনাতে পারবা? ইমানদার মুমিন মুসলমান ওই খ্রিস্টানগুলো 6 জন 6টা কোরআন শরীফ একদম উল্টায়া ধরতেছে, দেখে যে ছোট বাচ্চারা কোরআনুল কারীম তিলাওয়াত করবে, তার কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি না। ইমানদার মুমিন মুসলমান এই ছোট বাচ্চাটা আল্লাহু আকবার ফজরের নামাজের পর এই সবগুলো মুখের সামনে পড়া শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তারপর আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইমানদার মুমিন মুসলমান এইভাবে পড়া শুরু করলো, সূরা ফাতিহা শেষ করে ফেললো মুখস্থ, তারপরে সূরা বাকারা শেষ করলো, তারপরে সূরা আলে ইমরান, তারপরে সূরা নিসা, তারপরে সূরা মায়েদা, তারপরে সূরা আনআম, তারপরে সূরা আরাফ, তারপরে সূরা আনফাল, তারপরে সূরা তাওবা, তারপরে সূরা ইউনুস, তারপরে সূরা ইউসুফ, তারপরে সূরা ইব্রাহিম, তারপরে সূরা হিজর, তারপরে সূরা নমল, তারপরে সূরা বনি ইসরাইল, তারপরে সূরা কাফ, তারপরে সূরা মাইরম, তারপরে সূরা তাহা, তারপরে সূরা আম্বিয়া, তারপরে সূরা হজ, তারপরে সূরা মুমিনুন, তারপরে সূরা নূর, তারপরে সূরা ফুরকান, সূরাতুশ শুআরা। এরকম ভাবে পড়তে 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 যখন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায়, মাগরিবের পূর্ব মুহূর্তে ওই নাবালেগ ছোট বাচ্চারা পড়তেছিল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই ইমানদার মুমিন মুসলমান সূরা ফাতিহা থেকে সূরা নাস 30টি পারা পড়ে নিল। ওই ছোট 7 বছরের বাচ্চা ভুল হবে তো দূরের কথা, বাজেও নাই, বাজবে তো দূরের কথা, একটা জের জবর, একটা নোক্তা, একটা বিন্দু পরিমাণ ভুল হয় নাই। ইমানদার মুমিন মুসলমান ওই 6 খ্রিস্টান যারা নাকি কোরআন পড়ানোর লিডার ছিল, ওরা যখন এই জিনিসটা দেখতে পেল, এই অবাক কাণ্ড, জীবন্ত কোরআন দেখতে পারলো, সবচেয়ে বড় লিডার কি ব্রিটিশ, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায় আর বলে, আল্লাহ মাবুদ গো, ও মালিক, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, না বুঝে তোমার কোরআনকে পুড়িয়ে দিয়েছি। এরকম দেখা যায় অনেকগুলো হাফেজে কোরআন এখানে আছে। ওই বান্দার লোকটা সিজদা থেকে উঠে ছোট বাচ্চাটাকে বলে, বাবারে আয় আয় আয়, আমার কাছে আয়, আমার বুকে এসে দে, বুক মিলা, আর তোর কোমল হাতটা দে, তোর হাতের মধ্যে হাত রেখে আমি আর দেরি করতে চাই না। ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ব্রিটিশের মধ্যে চিঠি লিখলো যে কোরআন পড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছিল, সেই কোরআনেই আমাকে পুরে দিয়েছে, সেই কোরআনেই আমাকে একদম তার সামনে আমি সিলিন্ডার করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। ও ইমানদার মুমিন মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব। সংরক্ষণ এভাবে কোরআন করেছেন, কাগজের মাধ্যমে কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। আর লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন সংরক্ষণ করেছেন। ও ইমানদার মুমিন মুসলমান, এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। 2000 সন, কয় হাজার সন? 2000 সন। বর্তমান চলছে 2022 সনের ঘটনা। দৈনিক ইনকিলাবের মধ্যে ঘটনা এসেছিল। গোটা বিশ্বের আন্তর্জাতিক মানের পেপারগুলোর মধ্যে রিপোর্ট হয়েছিল। তুরস্কের অবসরপ্রাপ্ত একটা জেনারেল একদল, তারা তুরস্কের সাগরের পারে একটা অনুষ্ঠান করেছিল, জমকানো অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মধ্যে ইসরায়েলি 30 জন জেনারেলকে আহ্বান করা হয়েছিল, আমেরিকান 30 জন জেনারেলকে আহ্বান করা হয়েছিল, এরকম ভাবে ব্রিটেনের 30 জন জেনারেলকে আহ্বান করা হয়েছিল। স্বাগতিক দেশ তুরস্কের 30 জন বড় বড় অবসরপ্রাপ্ত জেনারেল সকলেই মিলে তুরস্কের সাগরের পারে বিরাট বড় একজন কালো আয়োজন। ওই আয়োজনের মধ্যে বিশ্বের বড় বড় নর্তকীদেরকে আহ্বান করা হয়েছিল। সারা বিশ্বের সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডের মদগুলো আমদানি করা হয়েছিল। আল্লাহু আকবার। নির্ধারিত সময়ে এরকমভাবে অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবগুলো খ্রিস্টান। এক পর্যায়ে নর্তকীরা নাচানাচি করতেছিল আর গায়করা গাইতেছিল। নর্তকীরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করতেছিল, সবাই মদ পান করতেছিল। খুব ভয়ঙ্কর এক অবস্থান, কারো মাথা ঠিক নাই। ওই জায়গার যে সবচেয়ে বড় জেনারেল ছিল, ওই জেনারেলটা তুর্কি এক ক্যাপ্টেনকে ডেকে বলো, ক্যাপ্টেন এই মুহূর্তে আমার কাছে তোর আল্লাহর একটা কোরআন এনে দে। জেনারেল, বড় জেনারেল এই তুর্কি এক ক্যাপ্টেনকে বললো একটা আল্লাহর কোরআন আন। জেনারেল কথা মানতে ক্যাপ্টেনে বাধ্য, ভয়ে ভয়ে আল্লাহর কোরআন এনে দিল। এবার জেনারেল বলেন, ওই আল্লাহর কোরআন উল্টা, সূরা হিজরের 9 নম্বর আয়াতটা উল্টা। এই 9 নম্বর আয়াতটা পর। জেনারেল বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার বড় জেনারেল বলে, এই জায়গায় তোদের খোদা, তোদের রব কি বলেছে, তোদের আল্লাহ কি বলেছে বল। ওই ইমানদার মুমিন মুসলমান, এবার তুর্কি জেনারেল বলে, আমি এইটার ব্যাখ্যা জানি না, এই আয়াতের ব্যাখ্যা আমার জানা নাই, এই আয়াতের অর্থ আমি জানি না। ভয়ে কথা বলতে লাগলো। তখন তুর্কি যে বড় জেনারেল, আমেরিকান বড় জেনারেল, সে আল্লাহর কোরআনটা টান দিয়ে নিয়ে যায় আর বলে, তুই তো জানিস না, এখন তুই জান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনের সংরক্ষক, আমি আল্লাহ কোরআনের সংরক্ষক, সুতরাং আমি আল্লাহ এটার হেফাজত করব। তো ওই আমেরিকান জেনারেল বলে, ও তুর্কি জেনারেল, দেখ আমরা বিশ্বের সবচেয়ে বড় বড় জেনারেলগুলো এখানে উপস্থিত, আমরা হলাম বর্তমান সময়ে এই মুহূর্তে সব শক্তিগুলো একসাথে একত্রিত হয়ে গেলাম। তোদের আল্লাহ নাকি কোরআন নাজিল করেছে, আর তোদের আল্লাহ নাকি কোরআনকে হেফাজত করবে, আমার একটু দেখার আছে। এই বলে আমেরিকান জেনারেল একটা করে কোরআনের পাতা ছিঁড়ে আর উলঙ্গ নাচনেওয়ালা নর্তকীদের পায়ের নিচে একটা করে পাতা ফেলায় আর বলে যে, কই তোদের আল্লাহ, কই তোদের আল্লাহ, এই যে কোরআন নাকি হেফাজত করবে, কই কই, এখন তো হেফাজত করছে না। ওই ইমানদার মুমিন মুসলমান এই অবস্থা দেখে ওই তুর্কির যে ক্যাপ্টেন ছিল, সে মুসলমান ছিল, তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জমকানো অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই, যেহেতু কনফারেন্সটা সাগরের পারে ছিল, সাগর থেকে বিরাট এক অগ্নিকুণ্ড বের হলো। কিছুক্ষণ মিনিট, 1-2 মিনিটের মধ্যেই এই অগ্নিকুণ্ডটা এসে পুরা এই অনুষ্ঠানের মধ্যে হামলা দেয়। আল্লাহু আকবার। শুধু অনুষ্ঠানের মধ্যে হামলা দেয় না, অত্র অঞ্চলের সবগুলো বাড়িঘর করে সরকার করে দেয়। ইমানদার মুমিন মুসলমান, পেপারগুলোতে রিপোর্ট করেছে 50,000 মানুষ ওই আল্লাহর কোরআনকে অবমাননার কারণে 50,000 মানুষ ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ তুর্কি মানুষগুলো ধ্বংস হয়ে যায়। তারপরে লক্ষ লক্ষ বাড়িগুলো পুরে সরকার হয়ে যায়।
ইমানদার মুমিন মুসলমান, এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে যারা হাত লাগাবেন, আল্লাহর কোরআনকে ধ্বংস করতে চাইবে, আল্লাহ বলেন আমি ওদের গাল মুছকিয়ে দিব। ঠিক কিনা? ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করবেন। যারা কোরআনের বিরুদ্ধে যাবে, কোরআনের কথার উল্টা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করবেন, দুদিন আগে হোক পরে হোক। ঠিক কিনা? কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। ওই ইমানদার মুমিন মুসলমান, এই জন্য কোরআনকে ধরুন, কোরআনকে ধরুন, কোরআনকে ধরুন, কোরআনের উপর চলুন। ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের সংরক্ষক। ঠিক কিনা? যেহেতু কোরআনটা দুইভাবে হেফাজত করা হয়, কাগজের আকারে, বান্ডিং আকারে যে কোরআন, আমাদের ঘরে যে কোরআন আছে এইভাবে আল্লাহ হেফাজত করছেন, আর হাফেজে কোরআনের সিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে হাফেজে কোরআনের দাম কম না বেশি বলেন তো? আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হলো হাফেজে কোরআন। এই জন্য বিশ্ব নবীর জমান দিকে আল্লাহ পাক বলাইয়া দিলেন, ও নবী আপনি বলে দিন, দুনিয়ার মানুষ তোমরা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব দেখতে চাও, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম মানুষ, সে সবচেয়ে দামি মানুষ, এটা দেখতে চাও। আমরা তো দামি মানুষ কাকে দেখি? ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হ্যাঁ প্রধানমন্ত্রী, কোটিপতি, এদেরকে দামি মনে করি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আরে এগুলো দামি নয়, এগুলো দামি নয়, দামি হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা করে, আল্লাহর জমিনে যত মানুষ আছে, মাখলুকাত আছে, সবচেয়ে দামি হলো এই লোকগুলো। সুবহানাল্লাহ। ও ইমানদার মুমিন মুসলমান, এই জন্যই তো এই হাফেজ কোরআনের সম্মান বেশি। কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনুল কারীমদেরকে উঠাবেন, মাঠের মধ্যে উঠাবেন। তখন আল্লাহ পাক তাদের ডান হাতে দিবেন জান্নাত, আর বাম হাতে দিবেন জান্নাতের স্থায়িত্ব, মূল্যবান দুইটা জিনিস দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা টুপি পরিধান করাবেন। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন সম্মানের অধিকারী তাদেরকে করা হবে, সম্মানের টুপি তাদেরকে পরিধান করানো হবে, যে টুপিটা দুনিয়াটা কয়েকবার বিক্রি করলেও টুপিটার দামেই হবে না। আল্লাহু আকবার বলুন। ও ইমানদার মুমিন মুসলমান, তার আব্বা আম্মার সম্মানও কিন্তু কম নয়, আব্বা আম্মার সম্মানও অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ও ইমানদার, এই যে হাফেজে কোরআনগুলো বা দিন শিখনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। উঠানোর পরে হিসাব নিকাশ করা হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আরেক দলকে জাহান্নামে পাঠাবেন। এখন যারা জাহান্নামে হবে, যে সকল মুসলমান বাচ্চাগুলো জাহান্নামে যাবে, দুজকে যাবে, দুজকে যাওয়ার ফয়সালা হবে, ওই বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমি দুজকে যাব না। আল্লাহ বলবেন, ফয়সালা হলো তুই দুজকে যাবে, তুই দুজকে কেন যাবে না? তখন বলে, আল্লাহ আমরা দুজকে যাওয়ার পূর্বে তোমার সাথে কিছু কথা আছে। কি আছে? কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বল কি বলবেন? তখন ওই জাহান্নামী দুজকি লোকগুলো বলবে, আল্লাহ আমরা যে জাহান্নামে যাব তার আগে আমাদের কিছু কথা আছে, কথাগুলো একটু শুনেন। ও ইমানদার মুমিন মুসলমান, তারা বলবে, আমরা যখন ছোট ছিলাম কিছু বুঝতাম না, ভালো মন্দ কিছুই জানতাম না, বুঝতাম না। আমাদের আব্বা, আমাদের আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদর সবাই খুব ভালো বুঝতো। ভালো বোঝার পর তারা যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিল, আমরাও ঠিক সেইভাবে পরিচালিত হয়েছি। আমার আব্বা আমাকে ওই স্কুলে পড়িয়েছিল,
আমার আম্মা আমাকে স্কুলে পড়িয়েছিল, মাদ্রাসায় পড়ায় নাই। ওই স্কুলের মধ্যে মক্তবে ভর্তি না করে কিন্ডারগার্টেন কেজি স্কুলের মধ্যে ভর্তি করেছিল। ওই জায়গায় তো কোরআন শেখায় নাই, নামাজ শেখায় নাই, ধর্ম শেখায় নাই, ঠিক কিনা? ওই জায়গায় ইংলিশ শেখায়, বাংলা, অঙ্ক, গণিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত করে। আমার আব্বা প্রতিদিন আমাকে বলতো, বাবা রে তুই যদি গণিতে ভালো করিস বিএসসি ভালো একটা মাস্টার হবে, তোর ভালো একটা চাকরি হবে। ইংলিশ যদি ভালো করিস ইংলিশে ভালো টিচার হতে পারবে, ভালো টাকা পয়সা পাবে। এরকমভাবে বিজ্ঞানে যদি ভালো করিস ভালো বিজ্ঞানী হতে পারবে। তোর দুনিয়ার জীবনে টাকা পয়সার অভাব হবে না, চাকরি বাকরির অভাব হবে না। ওই ইমানদার মুমিন মুসলমান এভাবে আমার আব্বা আম্মা আমাকে স্কুলে নিয়ে যেত, স্কুলে ভালোভাবে পড়ার জন্য তাকিদ দিল। আরে কোনোদিন যদি পরীক্ষার রেজাল্ট 1 নাম্বার কম হতো আমার উপর রাগান্বিত হয়ে আমার কেউ মায়ের দূর করতো, কেন 1টা নাম্বার কম পেলে, একটা রেজাল্ট কম হলো কেন? ভালো পড় ভালো পড় ভালো পড়, বারংবার সারাদিন রাত 24 ঘন্টা এটাই আমাদেরকে বোঝাতো। শুধু স্কুলের পড়াই হতো না, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ভালো শিক্ষিত হওয়ার জন্য আমাকে প্রাইভেট মাস্টার রেখে দিত, ম্যাডাম রেখে দিত, তাদের কাছে আমরা পড়তাম। যেন আমাদের উদ্দেশ্য হলো ভালোভাবে পড়ালেখা করি, ভালো চাকরি পাই, দুনিয়ার জীবনে আমরা ভালোভাবে চলতে পারি। এটা বারবার বলছি। ওই ইমানদার মুমিন মুসলমান সন্তানগুলো আল্লাহ, আমরা তো কিছুই জানতাম না, বুঝতাম না। আমাদের আব্বা আম্মা আমাকে কোরআনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইলমি শিক্ষা, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না করে ওই জাহান্নামী শিক্ষা, যে জায়গায় নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, এরকম শিক্ষায় শিক্ষিত করেছিল। সুতরাং আজকে আমরা জাহান্নামে যাওয়ার পূর্বে আমার আব্বার আমার আম্মাকে জাহান্নামে আগে নিক্ষেপ করো। وقالوا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওই ইমানদার মুমিন মুসলমান, এই বাচ্চাগুলো আপনার জন্য জাহান্নামে নেওয়ার জন্য ফিকির করবে, আপনাকে বলবে যে জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সন্তানের এই সন্তানগুলোর সুপারিশ কবুল করে বাপ মা সহ সবগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ইমানদার মুমিন মুসলমান সন্তানগুলো বলবে, আল্লাহ আমার আব্বা যেহেতু আব্বার কারণে আমি জাহান্নামী হলাম, আমার আম্মার কারণে যেহেতু জাহান্নামী হলাম, আমার ভাই বেরাদরের কারণে জাহান্নামী হলাম, আজকে তাদেরকে জাহান্নামে পারলেই হবে না। রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি। একবার দিলে হবে না, ডাবল শাস্তি দিতে হবে। ও ইমানদার মুমিন মুসলমান, চিন্তা করে দেখো জিন্দেগির সকল উপার্জনগুলো, কামাইগুলো, জিন্দেগির সকল কামাইগুলো, সকল উপার্জনগুলো যে সন্তানের জন্য রাখে দিলা, সন্তানের পিছনে ব্যয় করলা, সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে সন্তানের পিছনে শ্রম দিলা, ওই সন্তানগুলোই কাল কিয়ামত দিবসে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে কি করবে না? আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। সুতরাং ইমানদার মুমিন মুসলমান, সন্তানদেরকে কোরআন শিখান, কোরআন থেকে বঞ্চিত করিয়েন না। ইমানদার মুমিন মুসলমান, আরেক দল সন্তান, তাদেরকে বলা হবে তোরা জান্নাতে যা। ওই সন্তান তোরা আল্লাহর জান্নাতে প্রবেশ কর। সন্তানগুলো বলবে, আল্লাহ তোমার জান্নাতে আমরা প্রবেশ করব না। কেন জান্নাতে যাবে না? তখন ওই সন্তানগুলো বলবে, আল্লাহ আমি ছোট ছিলাম, কিছু জানতাম না, বুঝতাম না, আমার আব্বা আম্মা বুঝ দিয়ে ভালোভাবে মাথা হাতায়া পিঠাতায়া মাদ্রাসায় ভর্তি করাইছিল। বলতো, বাবা রে তুই যদি ভালোভাবে না মাদ্রাসায় পড়ালেখা করিস, কোরআন পড়িস, মাদ্রাসায় পড়স, ইলম শিক্ষা করিস, দুনিয়ার জীবনেও তোর শান্তি হবে, মৃত্যুর পরে কবরের জগতেও তোর শান্তি হবে। এই শিক্ষাগুলো সন্তান কে দিত? সন্তান বলবে, আমাদের আব্বা আম্মা এটা আমাদেরকে শিক্ষা দিতেন। হে আব্বা আম্মার কারণেই তো আজকে আমরা জান্নাতে যাই। সুতরাং আল্লাহ আমার আব্বা আম্মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা তোর আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যা। তখন বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে নিয়েই শুধু আমি জান্নাতে যাব না, আমার দাদা দাদি নানা নানি, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, আমি গরিব ছিলাম,
কিছু মানুষ সাহায্য সহায়তা করে আমাদেরকে পড়ালেখার ব্যবস্থা করেছিল। আল্লাহ এই লোকগুলো দেখি জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ বলেন সবগুলোকে নিয়ে আমার জান্নাতে যা। সুবহানাল্লাহ বলেন। ওই ইমানদার মুমিন মুসলমান চিন্তা করেন, চিন্তা যে সন্তানের জন্য জিন্দেগি শেষ করলেন, ওই ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনী শিক্ষা না দেওয়ার কারণে দুনিয়াতেও আপনার উপর এই সন্তানটা বিপদের কারণ হয়, আখিরাতেও আপনার জন্য বিপদের কারণ, ঠিক কিনা? দুনিয়াতে তো স্পষ্ট, সন্তান উচ্চ শিক্ষা হয়ে গেলে, বড় চাকরিজীবী হয়ে গেলে তারপরে মা বাবাকে পাশে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে পাঠায়, পরকালীন জীবনে জাহান্নামে পাঠাবে। এজন্য সন্তানকে শিক্ষা দেন। শিক্ষা কি? কোরআনী শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আর যদি কষ্টবিষ্ট করে মাদ্রাসায় পড়ান, কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে না? আসবে না? অবশ্যই আসবে। যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার তারপরে যা বানাইতে চান বানান, ইচ্ছা যদি থাকে, কমপক্ষে কওমি মাদ্রাসায় নাহবিমির পর্যন্ত পড়াবেন, কমপক্ষে কওমি মাদ্রাসায় নাহবিমির পর্যন্ত পড়িয়ে তারপর স্কুল কলেজে দেন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তানটা কোনোদিন মুরতাদ হবে না, ঠিক কিনা? ইমানদার মুমিন মুসলমান, কথাগুলো বললাম, আমল করবেন তো ইনশাআল্লাহ। যাদের সন্তান বড় হয়ে গেছে, নাতি আছে না, নাতি ছেলে হোক মেয়ে হোক, মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চায়? হাত দেখতে চাই। আপনার ভাই, আপনার ছেলে, আপনার নাতি, আপনার বাগ্নি, আপনার ভাইগনা, যারা আছে ছেলে হোক মেয়ে হোক, সবগুলোকে কমপক্ষে কিছু মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।